নমস্কার, আপনারা দেখছেন বাংলা নলেজ শো। সাবমেরিন এই পৃথিবীর এমন একটা অস্ত্র যেটা খুবই খতরনাক অস্ত্র। যে দেশ এর ক্ষমতা সম্বন্ধে জানে সেই সব দেশ ভালো পরিমাণে বা প্রচুর পরিমাণে তাদের কাছে রেখেছে। কারণ কারণ না এটা চোখে দেখা যায়, আর না এটা আপনার স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাবেন, না চোখ দিয়ে দেখতে পাবেন, না আপনার কোনো যে ডিফেন্স সিস্টেমের সাহায্যে সেটাকে দেখতে পাবেন। কোনো রকম ভাবে এটাকে আপনি ট্র্যাক করতে পারবেন না, এমন একটা খতরনাক জিনিস। সেই কারণে প্রচুর দেশ নিজের কাছে প্রচুরভাবে সাবমেরিন রেখেছে। যেমন ভারতেরও সাবমেরিন প্রচুর মানে দরকার, কিন্তু ভারতের কাছে সেই পরিমাণে নেই। ভারত তো চারিদিক দিয়ে শত্রু দিয়ে ঘেরা, কিন্তু ভারতের কাছে সাবমেরিন খুব সীমিত সংখ্যায় আছে, যেহেতু ভারতকে আরো বেশি সাবমেরিন রাখার দরকার। ভারতের কাছে সাবমেরিন আছে 18খানা, চীনের কাছে আছে 61খানা, রুশের কাছে আছে 63টা, আমেরিকার কাছে আছে 70টা, মোটামুটি 70টা মতন আছে। এমনকি আমাদের পাশের দেশ জাপান, তার কাছেও 24টা আছে। নর্থ কোরিয়া, তার কাছে আপনার ওই 22-23টা মতন হবে। দক্ষিণ কোরিয়ার কাছে 22-23টা আছে। নর্থ কোরিয়া, ওই যে পাগলটাকে যে সবসময় আমেরিকাকে বলে পরমাণু বোম মেরে দেবো, কি কিম জং নাকি, ওর কাছেই মোটামুটি আপনার 12-13খানা মতন আছে। আর জাপানের কাছেও আপনার 24খানা মতন আছে। এমনকি তুর্কির কাছে আপনার আছে প্রায় 20-25টা মতন। আর সব থেকে লজ্জার ব্যাপার হচ্ছে ইরান, যে আমাদের দেশে যুদ্ধ করছে, যা শুধু তেল ভরসা, তার কাছে আছে 25খানা। আর ভারতের কাছে আছে 18খানা। ভারতকে দরকার আরো বেশি পরিমাণে ওটাকে নেয়ার বা কেনা বা নিয়ে থেকে তৈরি করা। এটা খুবই একটা চিন্তার ব্যাপার যে ভারতের কাছে 18খানা সাবমেরিন আছে, বা পান্ডুবি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে পান্ডুবি। সেই কারণে রাশিয়া সেটা জানে যে ভারতের পান্ডুবির অবস্থা বা সাবমেরিনের অবস্থা খুবই খারাপ। সেই জন্য রাশিয়া ভারতকে একটা বিগেস্ট অফার করেছে 6খানা সাবমেরিনের জন্য, যেটা অলরেডি রাশিয়া ইউজ করে। সেটা বলেছে ভারতকে 6খানা ডিল করার জন্য। কেন করেছে রাশিয়া? কারণ আপনারা তো জানেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, তাতে রাশিয়ার ইকোনমির অবস্থা খুবই খারাপ। তো একটা সাবমেরিনকে রাখা বা মেনটেনেন্স করা খুব পয়সা খরচ, বা মেনটেনেন্স করা বা মানে ব্যয়বহুল বলতে পারেন, খুব পয়সা খরচা হয় মেনটেনেন্স করতে। সেই কারণে সেটা রাশিয়া ওটা অনেক কটা সামলাতে পারছে না। সেই কোনো কারণে রাশিয়া ভারতকে 6খানা অফার করেছে যদি ভারত নেয়, এবং তার সাথে একটা স্পেশাল অফারও ভারতকে দিয়েছে। কি সেই স্পেশাল অফারটা কি? যদি ভারত 6খানা সাবমেরিন নেয়, তাহলে ভারতকে একটা মিসাইল দেবে। মিসাইল অনেক কটাই দেবে, মানে ওই রেঞ্জ, মানে ওই ধরনের মিসাইল ভারতকে দেবে। সেই মিসাইলের নাম কি? নোয়াটোর ক্যালিবার মিসাইল। খুবই ডেঞ্জারাস মিসাইল, যার রেঞ্জ 2000 কিলোমিটার। আর সত্যি ভারতকে ওরকমই মিসাইল, নোয়াটোর ক্যালিবার মিসাইলের মতো মিসাইল দরকার। কারণ আমাদের মেন শত্রু হচ্ছে চায়না। আর চায়নার জনবসতি এলাকা আপনি দেখবেন ভারতের সাথে নেই। ভারতের উল্টো দিকে তার জনবসতি জায়গা, মানে ওই সাইডে পূর্ব দিকে ওদের জনবসতি প্রচুর চায়না। তো ভারতকে যদি অ্যাটাক করতে হয়, তো ভারতের রেঞ্জওয়ালা মিসাইলই লাগবে। তো অফার তো খুবই সুন্দর দিয়েছে রাশিয়া। ভারতের কি চিন্তা ভাবনা, চলুন একটু জানা যাক ভারতের কি চিন্তা ভাবনা। অলরেডি ভারত একটা প্রজেক্ট চালাচ্ছে,
সেই প্রজেক্টটার নাম হচ্ছে সাবমেরিনের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটার নাম হচ্ছে P75I প্রজেক্ট, যেটার মাধ্যমে ভারত 2030-এর মধ্যে টার্গেট রেখেছে 5টা থেকে 6টা সাবমেরিন বানাবার ভারতের মধ্যে। তো যদি ভারত 5 থেকে 7টা সাবমেরিন বানাতে পারে, তাহলে ভারতের কাছে অলরেডি 18খানা আছে, এবং 5-6টা হলেও ভারতের কাছে 24-25খানা আসবে। এতে হবে না, ভারতকে ধীরে ধীরে প্রসেস আরও বাড়াতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে। ভারতকে প্রোডাকশন বাড়াতে হবে। 30-এর মধ্যে 5-6খানা, তারপরে 40-এর মধ্যে যদি আমরা সেটাকে 30-35, আমাদের 35টার উপর সাবমেরিন থাকে, বা 2040-এ যদি আমাদের কাছে 40টার উপর সাবমেরিন থাকে, তাহলে গিয়ে সমতুল্য অন্য দেশের সাথে করা যাবে। কিন্তু আপনারা কি জানেন, ভারত এই যে পানডুব্বি কি বলে, যেটা আপনি দেখতে পাচ্ছেন ছবিতে, সাবমেরিন, ভারত অলরেডি এতে মাস্টার সাবমেরিন বানানোতে। ভারত অলরেডি 2টো পরমাণু চালিত সাবমেরিন বানিয়ে আছে। একটা হচ্ছে INS আরিহান্ত, আর একটা হচ্ছে INS আরিঘাত। এই দুটো কিন্তু ভারত নিজে বানিয়েছে। তো এখন শুধু ভারত বানাতেই চাইছে না, বানিয়ে তো নিজে ব্যবহার করবেই, ভারত আরো বানিয়ে বিক্রিও করতে চাইছে অন্য দেশকে। কারণ সাবমেরিনের মার্কেট বিশাল মার্কেট। যেমন অস্ট্রেলিয়া কিছুদিন আগেই UK আমেরিকাকে সাবমেরিনের অর্ডার দিয়েছে, অস্ট্রেলিয়া কিনবে। তো UK আর আমেরিকা দুজন মিলে ওনাকে অস্ট্রেলিয়াকে দেবে সাবমেরিন। প্রচুর টাকা প্রফিট, একটা সাবমেরিন 60 বিলিয়ন 70 বিলিয়ন দাম। ভারতও এই রাস্তায় নামবে। আর ভারতবর্ষকে যদি সুপার পাওয়ার হতে হয়, তাহলে সেকেন্ড হ্যান্ড সাবমেরিন নিয়ে বা সেকেন্ড হ্যান্ড কোনো অস্ত্র নিয়ে সুপার পাওয়ার হওয়া যাবে না। সুপার পাওয়ার হতে গেলে আত্মনির্ভর হতে হবে, নিজে প্রোডাকশন করতে হবে, তবে গিয়ে একদিন ভারত সেই জায়গায় পৌঁছাবে। নমস্কার, বন্দে মাতরম।